নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লঙ্কার চপের রেসিপি। এই রেসিপি অনেকেরই জানা, আবার অনেকের কাছে অজানা। আমি কিভাবে বানাই লঙ্কার চপ সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালের এই লঙ্কার চপের সাথে 1 কাপ গরম গরম চা পুরো জমে যাবে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাই এই লঙ্কার চপ। প্রথমেই লাগছে এখানে লঙ্কাগুলোকে আমি প্রথমে মাঝখান থেকে কেটে নেব। ঠিক এইভাবে আমি প্রতিটা লঙ্কাই কিন্তু কেটে নিয়েছি। তারপরে বীজগুলোকেও বার করে নিয়েছি, আর নিয়ে নিলাম সেদ্ধ করা আলু। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তারপরে একটা কড়াইতে নিয়ে এলাম সরষের তেল, গোটা জিরে, আদা বাটা, খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব সেদ্ধ করা আলুটা, খুব ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। তারপরে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আলুটার সাথে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ও সামান্য পরিমাণ ধনেপাতা। সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আলুটার সাথে। আমাদের পুর কিন্তু একদম তৈরি। এরপরে ঠিক এইভাবে লঙ্কাটার মধ্যে আলুটাকে আমি দিয়ে দিলাম। আমি সমস্ত লঙ্কাগুলোর মধ্যে আলুগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি। তারপরে নিলাম বেসন, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে সামান্য পরিমাণ অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এইরকম ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এইভাবে ব্যাটারের মধ্যে লঙ্কাটাকে ডুবিয়ে নিলাম আর গরম সর্ষের তেলের মধ্যে ভেজে নিলাম। আমি এখানে সর্ষের তেলে ভেজেছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। উল্টে পাল্টে সমস্ত লঙ্কার চপগুলো কিন্তু আমরা ভেজে নিলাম। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সুতপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।